বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে আইটি এক্সপার্ট হাফেজ রিফাত আহমেদ। আজ অনুষ্ঠান শুরুতেই এনএসটিভি নিউজ 8 অক্টোবর 2025 শুরুতেই আজ আমাদের সংবাদপত্র 3টি থেকেই আর কি আমরা নিউজ রিড আউট এবং ভিউইং করব। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, নিয়মিত অনুষ্ঠান পরিচালক সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, ভিডিওগ্রাফার এবং সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। এনএসটিভি নিউজ, private sector credit growth falls to 22 years low. Digital system rolls out of tackle tax evasion. IMF proposed tax on remittance income. Advisors have easy exit routes overseas. Inflation rises again to 8.36% in September. LGED sacked by 3 Aumi ghosts. LGED থেকে 3 জন আওয়ামী লীগের ভূত অফিসার বিতরণ করেছে বাংলা মানে দাঁড়ায়। ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টস 4.8% growth for বাংলাদেশ। Reserves rise to $31.68 billion amid strong remittance inflows. Industrial slowdown hits employment. Central bank credits bank to repatriate launches money. Bangladesh to buy 20 Chinese J-10 CEZs. দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। এবং আরও উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার প্রতিনিধি এবং ফটোগ্রাফার সাংবাদিক জনাব শেখ কামাল উদ্দিন আহমেদ। দৈনিক ইত্তেফাক, বুধবার 8 অক্টোবর 2025। বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব যৌথ মূল্যবোধ ভিত্তিক। 1-11 সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল। তারেক রহমান। এইটা একজন সাবেক এবং যিনি অন গোয়িং টু নেক্সট প্রবাবলি প্রাইম মিনিস্টার। জি। অন 11-এর সেই মামলাতেই কিন্তু তারেক রহমান সাহেব এখনো ওই যে লন্ডনে আছেন আর কি। জি। এই কথাটা পৃথিবীর সকলেই যেমন জানে, বাংলাদেশের সকলেই জানে। এইটাকে ওই তারেক রহমান সাহেবকে আজ তার যেটা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অতীব চমৎকার। প্রতিটি কথাই বলেছেন, আমরা যদি আমাদের দেশের যদি 18 কোটি জনগণ যদি এই জায়গাটাই বলছে আর কি অন 11-এর কথা। হ্যাঁ, অন্য খবরে যান। গণভোট কখন ও পিআর ইস্যুতেই প্রধান জটিলতা। পিআর ইস্যু পৃথিবীর কোন দেশে ছিলও না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটা ভাগে যেমন বাথরুম করা যায় না, একা একা বাথরুম করতে গেলেও পিশাব আগে না পায়খানা আগে, এই রকম কথাটাই এসে যায় আর কি। আর এই যে কথাটাই বলছে কারা, এই যে চরমনায়ের পীর কয়জন, রেজা ফজা, এরা হচ্ছে 2 ভাই। এই যে রেজাউল করিম হলো চরমনাই আন্দোলনের সভাপতি, আর ফজাউল করিম হচ্ছে চরমনায়ের পীর। কিন্তু এখানে বলছে আর কি, এইটা কি 2 জন পীর একসাথে হয়? আমি 34 বছর পীর মুরিদি করি। এই রেজাউলের বাবা মামুনুলের বাবা আমার পীর আলী কলি। এই যে চরমনায়ের পীর যিনি ফজলুল করিম, আমি
দীর্ঘদিন আর কি বাংলার 21 পত্রিকার সুবাদে আমি 2001 সাল থেকে আমৃত্যু ফজলুল করিম পীর সাহেবের মৃত্যুর পূর্ব পর্যন্ত এই যে ফজলুল করিম মহাদয় ওনাদের ওই রামপুরা এই ফজলুল করিম সাহেবের একটি বাড়ি আছে, সেখানে মহিলা মাদ্রাসা আছে। তো এই পীর সাহেব হুজুর মারা যাওয়ার আগে দিয়ে 2 মাস আগে আর কি সাংবাদিক হিসাবে আমি ওনার সাথে দেখা করি। তারই পুত্র 2 জন, এই যে ফাইজুল করিম, রেজাউল করিম। এখানে কিন্তু বর্তমান গদ্দিন সিং পীর হিসাবে এদের কোনো লেখাপড়া নাই, এরা হাফেজ নয়, কারি নয়, মাওলানা নয়, মুফতি নয়, কিছুই না। হ্যাঁ, এরা কিন্তু লেখাপড়াও জানে না। ওই যে ফাইজুল করিম যিনি এখন পীর, সৌদি আরব গিয়েছিল 15-16 বছর আগে, ওই যে 5 স্টার হোটেলের তুয়াইলে চুরি করে 6 মাস জেল খেটেছে। এই যে রেজাউল করিম, এ আর কি এক সময় শেখ হাসিনার গুণকীর্তন করত। হ্যাঁ, এই যে আমাদের বৈষম্য যে সরকার, এখন আবার এই জায়গাটায় এই রেজাউল করিম বর্তমান যে কাজটা করেছেন, এই যে অনভিজ্ঞ, অযোগ্য, পাক কালাম হাদিসের আলোকে অবৈধ এই যে ধর্ম উপদেষ্টা এই খালিদ হোসেনকে বসিয়েছেন বাইতুল মুকাররম, এবং বাইতুল মুকাররমের এটা উপস্থাপনামূলক অভিযোগ সহ সংবাদ। এনএসটিভির সিইও হিসাবে এটা আমার সংগৃহীত নয়, বাস্তবিক সংবাদ। 1987 সাল থেকে বাইতুল মুকাররমের এই সংবাদ আমি পরিবেশন করছি। পূর্ব সদর গেট সাফসুতরা করে মুসল্লি উপযোগী করা হোক, এটি আমার সংবাদ। আমি 1987 সাল থেকে পরিবেশন করছি। আর এখানে বাইতুল মুকাররম যিনি আব্দুল মালেক মহাদয় অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ এই যে পাক কালাম হাদিসের আলোকে অবৈধ ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বসিয়েছেন আর কি বর্তমান বাইতুল মুকাররম অস্থায়ী খতিবকে। আমি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব আব্দুল মালেক মহাদয় আপনাকেই বলছি, আপনি মাওলানা মুফতি অবিতর্কিত কি বলে মুফতি হাফেজ কারি উবাইদুল হক মহোদয়ের মতো একজন এ জায়গাটায় খতিব দেখে দিয়ে আর কি আপনি এখান থেকে সরে পড়েন। আপনি যে অজনসিয়ত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা 1956 সাল থেকে বাইতুল মুকাররমে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানটায় হাদিসের বয়ান, হাদিসের চর্চা, হাদিসের আমল কোন বৎসর মাসব্যাপী, কোন বৎসর এই যে সব পাক্ষিক, এটা সংবাদ বলছি কিন্তু এই যে ভিউইং আকারে, এইটা হয়তো এই গতবার ঈদে মিলাদুন্নবী, তাই এইটা সিরাতুন্নবী এখানটায় আর কি সিরাতুন্নবী, সিরাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 বৎসরের পূর্ব হতে এই এক জন্মের পর থেকে 14 বৎসর পর্যন্ত জীবনীটা এখানে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হওয়ার পরে 40 বৎসরের পর নবুয়ত প্রাপ্তির পর হতে মৃত্যু পর্যন্ত পাক কালাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই, এবং যে হাদিসগুলো তারই উপরেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ওফাত দিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী। এই যে এই জায়গাটাই এখন আর বাইতুল মুকাররমে এখন বর্তমান মুসল্লি ক্যাপাসিটি 42,000, জুমার দিনে লক্ষাধিক। এখন এখানে জুমার দিন 30,000, অন্যান্য ওয়াক্তিয়া মসজিদে এই জায়গাটায় ওয়াক্তিয়া নামাজে মুসল্লিটা হয় না। এখান থেকে আমার অভিযোগ আকারে এই যে সংবাদ উপস্থাপনা এনএসটিভি টেবিল সিইও এম শাহজাহান আলী গোলদার বাইতুল মুকাররমের পূর্ব সদর গেট মুসল্লি উপযোগী করে দেওয়া হোক, এবং বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একজন নিয়মতান্ত্রিক নিয়মিত এই যে খতিব নিয়োজিত বা পদায়িত করা হোক। আর তা না হলে 1,83,000 টাকা এই যে বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব আব্দুল মালেক মহাদয় আপনি উইথড্র করবেন না। এটা হালাল হবে না হারাম হবে এটা বলতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আর কি অ্যারাবিকের ওপরে পোস্ট গ্রাজুয়েশনের শিক্ষক, মাওলানা বা প্রফেসর আর কি। পরের খবরে যান। ধন্যবাদ। কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই, নওগাঁয় সার্জিস আলম। না, সার্জিস যে কথাটা বলছে এরাই নিয়োগ করেছে কিন্তু। জি, বর্তমান যিনি রাষ্ট্রপতি, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়,
বর্তমান যে 11টি কমিশনার, সহকারী কমিশনার সদস্য দিয়ে প্রায় 90 জনের মতো। এখনো তাদের তিনজনের ভিতরে 2 জন উপদেষ্টা বহাল, আর একজন উপদেষ্টা তাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল মহোদয়। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এই জায়গাটায় এখনো সেই মাহফুজ আলম রয়ে গেছে উপদেষ্টা, এখনো সেই রয়ে গেছে এই আসিফ মাহমুদ এই যে উপদেষ্টা, এবং কমিশনারদের 11 জনই আর কি, এনাদের দেশীয় বাংলাদেশীয় এনআইডিটা এখনো হয় নাই। এই বাবারে এই রকম কথাবার্তা বললো না। আজকে আমরা তোমাদের সাথে ছিলাম বলে আমার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা, এদেশের 18 কোটি জনগণের এই যে বৈষম্য, আওয়ামী লীগ তার সমর্থক বাদে এই যে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও অনেকে, যাদেরকে এখানে নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন এই যে বলেছিল সাধারণ মানের আওয়ামী লীগরা যদি সরি বলে তাহলে আমাদের কথা নাই। আমি সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর নাহিদ ইসলামের ওই কথাটাই আর কি মেনে নিয়ে সাধারণ মানের আওয়ামী লীগের পক্ষ থেকেই আর কি জাতীয়ভাবে ক্ষমাটা চেয়ে নিয়েছি। কাজেই এই জায়গাটায় যে কথাটা সার্জিস আলম বলছেন আর কি, এই কথাটা তার বলার মতো এইরকম বয়সটাও হয়নি, অভিজ্ঞতাও হয়নি, এইরকম কোনো ঘটনা কোনো উপদেষ্টা এখনো ঘটানো নেই। কারণ সেফ এক্সিস্ট না নন সেফ এক্সিস্ট এটা বুঝবো আমরা যারা এদেরকে এখানে বসিয়েছি, কাজ করতে দিচ্ছি। 18 কোটি জনগণ, এদেশের পেশাজীবীরা, আইনজীবীরা, সাংবাদিকরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, মাওলানারা, মৌলবীরা, বুদ্ধিজীবীরা, পরজীবীরা। বুদ্ধিজীবী যেমন আমরা, আপনি সিনিয়র সাংবাদিক, শেখ কামাল সিনিয়র সাংবাদিক, আমি ইপিও www.dailynewsstar.com ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। সেই হিসাবেই আর কি আমরা এটা এক্সিট না এটা সেফ এক্সিট না এটা কি বলে রেড এক্সিট, এই এক্সিটটা দেওয়ার মালিক এদেশের 18 কোটি জনগণ। এক সময় ছিল ছাত্র জনতার সরকার, এখন হয়ে গেছে 18,17 কোটি জনগণ, যার 14 লক্ষ ভোটার। তোমরা এইভাবে কথাবার্তা বলো না আর কি। ধন্যবাদ। তাহলে কিন্তু এই 18 কোটি 17 লক্ষ জনগণ তোমাদের ওই সেফ জোন বা গ্রিন এক্সিটটার উপরেই যদি একটা ইয়েলো মার্ক করে দেয়, তাহলে কিন্তু মহা বিপদে পড়বে এদেশের ছাত্র জনতা। সরকারের সাথে যারা আন্দোলন করেছে তারা আন্তর্জাতিকভাবে পৃথিবীর সকল দেশ থেকে আর কি, ওই যে আমেরিকা যেরকম ভিসার উপরে কি যেন একটা দেয় না, এই সারা বিশ্ব থেকে কিন্তু বাংলাদেশের জনগণের উপরে এইরকমটা নিষেধাজ্ঞা দিয়ে দিবে আর কি। দেশে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি, দেশেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ, সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, বাস্তবায়ন হয়নি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, মির্জা ফখরুল, দেশে 3 পরাশক্তি প্রভাব বিস্তারে সক্রিয়, সালাউদ্দিন আহমেদ। ইসরায়েল থেকে বহিষ্কার হয়ে গ্রেটা থুনবার্গ বললেন, গাজায় গণহত্যা চলছে। গাজায় নির্বিচার হামলায় নিহত শিশুর সংখ্যা 20,000 ছাড়ালো। গাজা অর্থাৎ ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের আমেরিকা বাদে সকলেই সমর্থন এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র মেনে নিয়েছে। বিশ্বের 189টি দেশের মধ্যে 159টি দেশও আর কি এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি সমর্থন মেনে নিয়েছে। আমরা এনএসটিভি টেবিল থেকেই সেই শুরুতেই আর কি ফিলিস্তিনকে এখানে স্বাধীন রাষ্ট্র প্রস্তাবনা সমর্থন করেছিলাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই বেঞ্জামিনদেরকে এখানটাই হয় মিটাইয়ে দিন, না হলে হেদায়েত দান করুন। ফিলিস্তিনি শহীদদেরকে জান্নাত দান করুন, অসুস্থতার দূরতলয়ে সুস্থ করে দিন। ওই যে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের যারা নীরব নিথর অবস্থায় আছে, ইসরায়েল ওইটুক একটু দেশ আমাদের এই পার্বত্য অঞ্চলের মতো স্থান নিয়ে তারা আর এক দেশের ওপর দিয়ে যে সমুদ্র সীমায় 11টি জাহাজকে তারা ছিনতাই করে নিয়ে গেছে ইসরায়েলি ওই যে মিলিটারিরা আর কি। সেম বিশ্বের এই যে সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলোকে সেম জানাচ্ছি আমরা। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এদেরকেও হেদায়েত দান করুন, আমিন। সেনাবাহিনী মোতায়েন ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে ইলিনয় অঙ্গরাজ্যে মামলা, আবরার ফাহাদের স্মৃতি স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধন।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু। যুক্তরাষ্ট্রে শাটডাউনের ধাক্কা বিমান ভ্রমণে। জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে আজ সন্ধ্যায়। ইসি কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিতে পরামর্শ। এইটা একটা ভুল। জি। ইসিদেরকে বিচারিক ক্ষমতা যদি দিতেই হয়, উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ স্টেট। এখন রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতা যেটা ওয়াকারুজ্জামান সাহেব 18 মাস অর্থাৎ 1.5 বছরের সময় দিয়েছিল, সেই 1.5 বছরটাই কিন্তু ফেব্রুয়ারি মাস। 18 মাস বা 1.5 বছরই কিন্তু ফেব্রুয়ারি মাস। তাহলে উই আর আন্ডার মার্শাল ল। এই দেশের কোনো কিছুটাই 4 জন লোকও এক জায়গায় হয়ে কথাবার্তা বলা যাবে না, তার নামই মার্শাল ল। তা সেই মার্শাল ল মিলিটারিরা এই আইন শৃঙ্খলা চালাচ্ছে, ম্যাজিস্ট্রেটরা ওই যে লেফটেন্যান্ট পদমর্যাদার ওপর থেকে নিয়ে ম্যাজিস্ট্রেট এবং জেলা জজের কাজটা করছে, সহকারী জজের কাজটা করছে। এই জায়গাটাই এই যে নির্বাচন কমিশনের কি কোনো লোক বল আছে? নির্বাচন কমিশনের যারা নির্বাচন কমিশনার, এরা তো ইতিহাস, ভূগোল, পৌরনীতি পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক এই মাস্টার্সের ওপরে পোস্ট গ্রাজুয়েশন যারা করে, ওই স্নাতক করার পরে সাধারণ মানের ইংরেজিতে নিজের নাম, বাপের নামটাই শুদ্ধ করে লিখতে পারে না। নাম, ঠিকানা, আঞ্চলিক আত্মার মধ্য থেকে এই যে এখন যে প্রধান নির্বাচন কমিশনার, ইনি জামাত ইসলামের কিছু কমন কোড কথা থেকে এখনো বের হতে পারেন নাই। যে কারণে আর কি এনসিপি সকল রাজনৈতিক দল আর কি এখানটায় আর কি এই ইলেকশন কমিশনকে চাচ্ছে না। আর এইটা কিন্তু এটা করতে গেলেও আর কি ওই সেই সামরিক বাহিনী প্রধানের ISPR এর মাধ্যম দিয়ে মাননীয় প্রধান বিচারপতির থেকে নির্দেশনা ক্রমে এছাড়াও আকারে যদি আর কি ইলেকশন কমিশন থেকে এই রকম ক্ষমতাটা দেয়, তাহলে তারা কাজটা করতে পারবে না। আর তা না হলে যেভাবে করতে যাচ্ছে এটা আইনগতভাবে অবৈধ হবে। আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতের এই যে রেভিনিউ বিষয়ক মামলাগুলো করে থাকি। ধন্যবাদ। সব জায়গায় দুর্নীতি, যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। সমাজ কল্যাণ উপদেষ্টা, এই যে সমাজ কল্যাণ উপদেষ্টা ঝাড়ু দিতে হচ্ছে মানে কি, এটা কি আপনি বুঝেছেন? জি। তার মতে এত ময়লা আবর্জনাই আর কি যে এই অফিসটাই বসার মতো না, এটাও কিন্তু তামাশা করে কথাটা বলেছেন। আমরা যারা 18 কোটি 17 লক্ষ জনগণ না, পীর মাশায়েখ আছি, আলেম উলামা আছি, মাওলানা মৌলবী আছি, এখানে যদি কথাটা বলতো, এখন আমার এই অফিসটাতে আর কি প্রথমে ইস্তেগফার পড়ে তারপরে আর কি ইস্তেগফার পড়া, অর্থাৎ যেখানে ঘুষ লেনদেন হয়, অপরিচ্ছন্ন কাজ হয়, জিনা ব্যভিচার হয়। ওই যে জিনা তো শুধু দৈহিক মিলন নয়, ওই যে অনেক অফিসাররা সিনিয়ররা জুনিয়রদেরকে আর কি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে টিস করে, অঙ্গভঙ্গি করে, আকার ইঙ্গিত করে, এইটা যৌন সুড়সুড়ি দেয়, এটাও কিন্তু জিনার মতো অপরাধ, গুনাই কবিরা আর কি। তো এই জায়গাটাই বলার দরকার ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই আয়াতটির বাংলায় বললাম আর কি, এইটা পালন করেই আর কি অফিসে যদি না ঢুকি, এখানে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের আমলে এই জায়গাটাই আর কি অফিসের পরিবেশটা নাই, পরিচ্ছন্নতার পরিবেশ তৈরি করেই অফিসটাই ঢুকতে হবে। এতে প্রতীয়মান হয়েছে ওনার কথাই হয়তোবা এই উপদেষ্টার পূর্বপুরুষরা ক্লিনার ছিল বা সুইপার ছিল, এই ঝাড়ুদার এই কথাটা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মাওলানারা কোথায়? এখানে যারা এনায়েতুল্লাহ আব্বাসী, এই যে পীরেরা কোথায় তোমরা? আস্তাগফিরুল্লাহ। এই যে রেজাউল করিম, ফজাউল করিম, এটা 2 ভাই পীর হয়, এত বড় এরা আর কি। 34 বছর এই রেজাউল ফজাউলের বাবার সাথে আমি পীর মুরিদি করেছি, আমার বিরাদি কলিগ। আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন এই যে চরমনায়ের এই যে পীর ফজলুল করিম পুত্র রেজাউল করিম, ফজাউল করিম, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ। আমিন। ধন্যবাদ। ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে কমিশন করা হবে, তারেক রহমান। আনুষ্ঠানিক অভিযোগ নাম থাকলেই সংসদ সহ সব নির্বাচনে
অযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কথাটাও বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কথাটা বলছে আইনকে বিরুদ্ধাঙ্গুলিও নয়। এই যে তাজুল ইসলাম, এ কিন্তু আইনের ভাষার, আইনের বইয়ে যেটা পড়েছি, সংশ্লিষ্টতা থাকা আইনজীবী, মক্কেল, বাদী বিবাদী, স্টেক হোল্ডার, স্থান, দেশ, আন্তর্জাতিক। এই যে তাজুল ইসলাম জামাত ইসলামের প্রসিকিউটর ছিল, মানে উকিল ছিল আর কি। এখন সে নিজেই আর কি বসে যাইয়ে আমাদেরকে জ্ঞানদান করতে হবে না। আমি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালের রণাঙ্গনের 265 দিন মুক্তিযুদ্ধ করতে যাইয়ে আমার এই কানটা নষ্ট হয়। এই তাজুল ইসলাম, কানটা ভালো করে দাও, না হলে চিকিৎসার টাকা আমার বাড়ি দিয়ে দাও। আইনগতভাবে 18 কোটি 17 লক্ষ জনগণকে, আইনজীবীদেরকে, বুদ্ধিজীবীদেরকে, পরজীবীদেরকে, সাংবাদিকদেরকে, পেশাজীবীদেরকে, ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে, সাধারণ মানুষের অসাধারণ মেধা সম্পন্ন জনগণকে বুকা ঠাউরাবেন না। এইটা এখানে কোনো রেড এক্সিট, গ্রিন এক্সিট, ইয়েলো এক্সিটের কথা আমি বলছি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে রণাঙ্গনে যে জায়গাটা দিয়ে এই যে মুক্তিযুদ্ধের 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, ওই জায়গাটি আমার নানার, এখন আমাদের যুদ্ধ চলাকালীন এই জায়গা ব্যবহার হয়েছে। আমি ভাড়াটা চাই, সাংবাদিক সাহেবগণ, এই জায়গাটা এখনো আছে। এই জায়গাটায় তার কাটার বেড়া দেওয়া, এই জায়গাটার ভাড়া কি আমি চাইতে পারি না? যে কোটা আন্দোলনের কারণে আজ ছাত্র জনতার 2024-এর সরকার বাবারা এই জায়গায় নাহিদ ইসলাম সহ সকলেই যারা আর কি এই রকম কথাবার্তা যারা বলছে, অনৈতিক কথা, এর প্রকারান্তে কিন্তু এনসিপির দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দিকে ঝাড়ুদারের কথার অর্থ কি? এইটা কিন্তু যেটা মিন করে, এই যে নাহিদ ইসলাম, সারজিস আলম, ওই যে হাসনাত আব্দুল্লাহ, এইটা আমি তোমাদেরকেই বলছি আর কি। আমাদের এখন বয়স হয়ে গেছে, কথা বলতে বলতে আবেগ এসে যায়। এই জায়গাটাই আর কি তোমরা একটু দেখো বাবারা, এইটা করলে, এই যেটা প্রসিকিউটর যেটা করছে আর কি, আর এই জায়গাটায় দারোগারও কাজ করছে প্রসিকিউটররা, বিচারেরও কাজ করছে প্রসিকিউটররা, উকিল বা আইনজীবীর কাজও করছে প্রসিকিউটররা। একটা চলমান মামলার উপরে তদন্ত কমিটি গঠন করবে, এটা হলো পুলিশের আইজি, ডিআইজি, এসপি, শেষ পর্যায়ে যেয়ে থানার ওসি পর্যন্ত, এর উপরে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে দেওয়া হবে। মামলা যখন উঠবে, সাক্ষীর বিষয় আসবে, মামলার বিষয় আসবে, তখনই একমাত্র আর কি এই যে রাষ্ট্রের পক্ষে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে আর কি, এখান থেকে যারা মামলার আসামি তাদের পক্ষে আইনজীবীরা কথা বলবেন। এইরকম একটা মামলার তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই জায়গাটায় কিন্তু প্রসিকিউটররা কথা বলতে পারে না। ধন্যবাদ। এনএসটিভির সংবাদ এই পর্যন্তই, আমরা পরবর্তী প্রোগ্রামে যাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। হজ প্যাকেজ 5 লক্ষ টাকা, নিবন্ধন 70,000 টাকা। বাংলাদেশের 1,87,000 যারা হাজী সাহেব, হাজী সাহেবান হজের জন্য এলিজেবল, তাদের প্রত্যেকেরই আর কি এই যে 50% অর্থাৎ 2.5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট অর্ডার, জিও আকারে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হোক। একটা হজ প্যাকেজে একজন হাজী সাহেবকে আর কি হজ করে ফিরে আসতে পর্যন্ত প্লেন ভাড়া, মুআল্লেম খরচ, থাকা খাওয়া, এখানটায় 1,90,000 টাকা খরচ হয়। তারপরেও এখানটায় কিন্তু যদি 50% ভর্তুকি দেয়, রাষ্ট্রের 60,000 টাকা লাভ থাকে। আমি এইটা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আর কি এই কাজটা করলে, ওই যারা শেষ জীবনে জমি জায়গা বেচা কিনা করে ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে আর কি পথে বসিয়ে ঘর হারা, পথ হারা করে যায়, এই কাজটা আর হবে না। এইটাই আমাদের দেশের অধিকাংশ লোক করে। রাব্বুল আলামিন আমাদের এই দুয়াকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা, মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি বঙ্গবন্ধুর ভাষণটি এইভাবেই বলেছিলেন, সেইটাই আমি পাঠ করছি। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের এই যে এই জাতীয় মসজিদ এবং কাকরাইল, এখানটায় আর কি জাতীয়ভাবে এই যে এখানে
খতিব নিয়োগ দেওয়া হোক। বাইতুল মুকাররম এখানে অস্থায়ী খতিব, কাকরাইলে কোনো খতিবই এখন নাই। মাওলানা জুবায়ের মহোদয় স্বেচ্ছায় 80 বছর বয়সে তাবলিগ হতে রিটায়ার্ড করেছেন। বাইতুল মুকাররম এবং কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হোক। এনএসটিভির টেবিল থেকে অভিযোগ সহ উপস্থাপনা সংবাদ। আমাদের আজকের শেষ যে অনুষ্ঠান, এই পীর মুরিদি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।